দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডের ফুলঝড় ভাঙ্গাপাড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ালো বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় চুরি ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে। বিজেপি কর্মীদের অভিযোগ, শনিবার গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে ওই অস্থায়ী কার্যালয়ে হামলা চালায়। ভাঙচুরের পর সম্পূর্ণ কার্যালয়টি তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবিও করা হয়েছে। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, ওই অস্থায়ী কার্যালয় থেকে এসআইআর সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম চলছিল। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নানান সমস্যার কথা শোনা হচ্ছিল এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত বলেই দেখছে গেরুয়া শিবির। এদিন ঘটনায় ক্ষুব্ধ বিজেপির মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন, রাতের অন্ধকারে বিজেপির কার্যালয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায়। বাঁশ, ত্রিপল সমস্ত কিছু চুরি হয়ে গেছে। এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামব। অভিযোগ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এখানে যে বিজেপির 25 নম্বর ওয়ার্ডের কার্যালয় ছিল, যেখান থেকে আমরা সাধারণ মানুষকে এসআইআর সংক্রান্ত যে পরিষেবা সেই পরিষেবা দিতাম, সেই কার্যালয় গতকাল রাত্রেও আমরা যেখানে মিটিং করে গেছি, এখানে সেই কার্যালয় রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা উপরে নিয়ে গিয়ে চুরি করে নিয়ে গিয়ে সেখানে নাম নিশান পুরো মিটিয়ে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। বিজেপির কার্যালয় রাতের অন্ধকারে অপরাধীরা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চুরি করে নিয়ে চলে গেছে সম্পূর্ণরূপে। বাঁশ, ত্রিপল সমস্ত কিছু, তার একটা নাম নিশান তারা রাখেনি। তোর তৃণমূল সারা বাংলা জুড়ে চুরি করেও যখন আর কিছু অবশিষ্ট নেই, তখন পার্টি অফিস তারা চুরি করতে শুরু করেছে। আর যখন একদিকে পার্টি অফিস চুরি করছে বিজেপির পার্টি অফিস চুরি করা, এবং এই ওয়ার্ডের যে কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, সে বিধাননগরে এডিডিএ জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করছে তৃণমূলের জন্য। আজকে বর্তমান তৃণমূলের এই অরাজকতা চলছে। আমরা একটা কথাই বলতে চাই তাদেরকে, যে যতই করো হামলা, বিজেপি নেবে বাংলা। যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল। 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা দীপঙ্কর লাহা দাবি করেন, এই ধরনের কোনো অস্থায়ী কার্যালয় ছিল বলেই আমার জানা নেই। এটা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূলের কেউ এমন কাজ করতে পারে না। আমি প্রথম আপনাদের কাছে শুনলাম মিডিয়ার মাধ্যম দিয়ে বিজেপি কোনো অস্থায়ী অফিস করেছিল এসআইআর নিয়ে। কারণ মানুষের যে দুর্ভোগ এসআইআরকে কেন্দ্র করে, বিজেপির কোনো নেতা বা কর্মীকে সাধারণ জনগণের পাশে দেখতে পাওয়া যায়নি। আপনাদের মুখে শুনলাম যে তারা ক্যাম্প করেছিল, ভালো, হয়তো তাদের শুভবুদ্ধির উদয় হয়েছিল, কিন্তু আমার কাছে সেরকম কোনো খবর নেই যে তারা ছিল। ফিল্ডে কোনো মানুষের পাশে তাদেরকে দেখা যায়নি। অবান্তর প্রশ্ন, 2026-এর নির্বাচন আসছে, তৃণমূল কংগ্রেস আবার বিপুল ভোটে জিতবে। এইগুলো নিতান্ত এই নির্বাচনের আগে কিছু হাওয়া গরম করার অপচেষ্টা মানুষ ব্যাহত। তবে এই ঘটনাকে ঘিরে এখন রীতিমতো এলাকায় চাঞ্চল্য। তৃণমূলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তৃণমূলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তৃণমূল দূর হটো, তৃণমূল দূর হটো, তৃণমূলের চোর তৃণমূল দূর হটো। অন্ধকারে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।